আজকে যেটা পড়াবো সেটা হলো আর্টিকেল আর্টিকেল নিউমারাল অ্যাডজেক্টিভের পর্যায়ে পড়ে। এই আর্টিকেল বিশেষ করে নাউন এর পূর্বে বসে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাবে। তো আমরা লক্ষ্য করছি যে অ্যাকচুয়ালি যে এ এন্ড বি কে আমরা আর্টিকেল বলি, বেশ ভালো কথা, কিন্তু এ কোথ থেকে আসে? আর্টিকেল যে দুই প্রকার আমরা জানি, ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে এ এবং এন থাকে, আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে ডি থাকে। আর যেটা কোনো আর্টিকেল বসবে না, এটার নাম হলো জিরো আর্টিকেল। তো আমরা লক্ষ্য করব এই যে ওয়ান মানে এক, এখান থেকে উৎপত্তি হয়েছে, এটা সৃষ্টি হয়েছে। ওয়ানের দুর্বলতম রূপ মানে দুর্বল রূপটা, একেবারে উইক পয়েন্টটা, অর্থাৎ এটা থেকে উৎপাদিত হয়েছে, প্রডিউস হয়েছে, প্রোডাক্টিভ হয়েছে। এটা থেকে উৎপাদিত হয়েছে, প্রোডাক্টিভ হয়েছে। ওয়ান থেকে আমরা জানবো কি কি আবিষ্কার হয়েছে, ওয়ান ফরমেশন করে কি কি এসেছে সেটা লক্ষ্য করব। ওয়ান ফরমেশন করে এক সময় টার্ন হয়ে ওটা এ হয়েছে, আবার এ সুর ধরে আবার এন এর সাথে যোগ হয়েছে, এন হয়েছে। তার বুঝে গেল যে ওয়ান থেকে এসেছে, অর্থাৎ ওয়ানের দুর্বলতম রূপ এ এবং এন। হ্যাঁ, এরপর আবার আছে দিস, দ্যাট, দোজ। এবার প্লুরাল আছে। এখন প্রত্যেক জায়গায় টিএস আমরা কমন নেব, টিএস কমন নিলাম। নেওয়ার পরে এই যে ওয়ান আছে না, ওয়ানের যে ই আছে বাদ গেছে, ইটা এখানে যোগ করব। তাহলে কি হলো? আমরা জানলাম ওয়ান থেকে এসেছে, অর্থাৎ ওয়ানের দুর্বলতম রূপ এ এবং এন, এবং দিস আর একটা প্লুরাল দিস, দ্যাট, দোজ। এ থেকে এসেছে টিএস আসার পরে যে ওয়ানের একটি রিমেনিং বাকি যে লেটার ছিল উই, এটার সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা জানলাম যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে এ, এন এবং দি এসেছে। অনেক ধন্যবাদ। এখন এ কোথায় কোথায় বসে, এন কোথায় বসে এবং দি কোথায় বসে একটু একটু আমরা আলোচনা করব জেনারেলাইজিং। সেটাই আমি বলছি। এখন আমরা জানি যে সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে এবং ভাওয়েলের পূর্বে এন বসে, এবং চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, পৃথিবী বা একটার অধিক নয় এমনটা হলে দি বসে, এবং নির্দিষ্ট করলে বুঝাবে সেটা দি বসবে। আমরা তাহলে লিখতে পারি এটা একটা বিষয়, যেমন কাল। আমরা লিখতে পারি এটাকে এ দিয়েও বলতে পারি যে এ কাউ অথবা দি কাউ। একে বলা হয় জেনারেলাইজিং দি অথবা জেনারেলাইজিং এ। এরকম আবার ক্যাট, এখানে আমরা এ ক্যাটও বলতে পারি অথবা দি ক্যাটও বলতে পারি, সমস্যা। আবার আমরা বয় বললাম, এখানে আমরা বলতে পারি এ বয় অথবা দি বয়। এরকম এ বার্ড অথবা দি বার্ড বলবো। এটাকে জেনারেলাইজিং দি বলা যায়। এ দিয়েও করতে পারি, আমরা দি দিয়েও করতে পারি। তবে সাধারণত আমরা জানবো যে কনসোনেন্টের পূর্বে এ বসে, হ্যাঁ, কিছু কনসোনেন্ট তারপর ও ভাওয়েল বসে। সেটা আমরা কয়েকটা লিখি, তাহলে বুঝতে পারবো সেটা কেমন। যেমন আবার HOUR, যেমন ACIR, যেমন অনারেবল, যেমন অনেস্ট। এবার একটি মজার বিষয় কি, যে এখানে আমরা হাওয়ার বলি না, আমরা আওয়ার বলি। তাহলে বিষয়টা কি? তার বিষয়টা হচ্ছে এইচটা অনুচ্চারিত হয়েছে। এবার ইয়ার উত্তরাধিকারী, এইটা এইচটা অনুচ্চারিত হয়েছে। আবার অনারেবল, এখানে এইচটা অনুচ্চারিত হয়েছে। আবার অনেস্ট, এইচটা অনুচ্চারিত হয়েছে। রয়েছে কি পরেরটা দেখো, ওই যে ও আছে, ই আছে, ও আছে, ও আছে, তাহলে ভাওয়াল না, সেই জন্য এর পূর্বে আমরা এন দেব, যদিও এরা কনসোনেন্ট, কিন্তু এইচ উচ্চারিত হয় না সাইলেন্ট থাকার কারণে। যদিও এরা শুরুতে কনসোনেন্ট, তারপরও এর পূর্বে ভাওয়াল, এর পূর্বে আমরা এন বসাবো। আরো কিছু ডিগ্রি আছে যে ডিগ্রিগুলোর পূর্বে এন বসে, সেটা আমরা লিখি। সেটা কি? SSC, HSC, LLB, MBBS,
এপারসিয়াস। এবার লক্ষ্য করব একটা মজার বিষয় কি, এস এস সি, এখন এসটা উচ্চারণ করতে কিন্তু এ চলে আসে, তো সেই জন্য এ হলো একটা হিডেন, এই ভাওয়ালটা হিডেন আছে, এটা গুপ্ত আছে, সেই জন্য হিডেন ভাওয়াল থাকার কারণে এখানে এ না বসে এন বসবে। হি ইজ এন এসএসসি ক্যান্ডিডেট, এইচএসসি ক্যান্ডিডেট, এন এলএলবি, এই যে এল উচ্চারণ করতে কিন্তু প্রথমে এ চলে আসে, এল এল। এমবিবিএস, এম উচ্চারণ করতে এ চলে আসে, এই জন্য এন এমবিবিএস। হ্যাঁ, এফ এ উচ্চারণ করতে শুরুতে অবশ্যই যাই করে, যত দ্রুতই করে, যে কোনো গতিতেই করে কিন্তু এ চলে আসবে, সেই জন্য এর পূর্বে কি বসবে, এন বসবে। হ্যাঁ, বিএ, বিএজি, বিএসসি, এগুলি কিন্তু এ হবে, বিএ, বিএজি, বিএসসি, এর পূর্বে কিন্তু এ বসবে। এখন একটি মজার বিষয়, যদি এরকম হয় যে সে পরীক্ষা দেয়, যেমন মনে করো হি উইল সিট ফর বা অ্যাপিয়ার অ্যাট, সিট ফর অথবা অ্যাপিয়ার অ্যাট একই কথা, সিট ফর ড্যাশ এসএসসি অথবা এইচএসসি এক্সাম, এরকম যদি থাকে তাহলে মজার বিষয় হলো কি, সিট ফর অথবা অ্যাপিয়ার অ্যাট থাকলে এবং পরে এক্সামিনেশন থাকলে অবশ্যই দিয়ে দিতে হবে। সেটা কোনো কোনো জায়গায় এ হতে পারে, কোনো কোনো জায়গায় এন হতে পারে, কিন্তু যখন সে পরীক্ষা দেবে, এরকম সে পরীক্ষার্থী অথবা পরীক্ষা দিতেছে এসসিসি, এইচএসসি, এমএসসি, এপারসিএস, তাহলে এর পূর্বে কিন্তু দি হবে। আর আগেরটা কিন্তু আমরা দেখেছি এন হয়েছে, কিন্তু এখন দেখা যায় বিএ, বিএজি, এর পূর্বে এ হয়েছে, কিন্তু এখানে কেন দি হবে? এই জন্যই হবে যে পরীক্ষার্থী অংশগ্রহণ করবার জন্য এটা সর্বস্থায় দি দিতে হবে। যদিও এখানে বসে, যদিও বি এর জায়গায় যদি এখানে এন বসে এবং বি এর জায়গায় এ বসে, কিন্তু যখনই দেখা যাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে তখন দি হবে সবার জন্য। এইমাত্র আমরা দেখলাম যে আসলে কোন জায়গায় এ বসে। এখন আমরা দেখব সাধারণত ভাওয়ালের পূর্বে এন বসে, সাধারণত ভাওয়ালের পূর্বে এন বসে, সাধারণত ভাওয়ালের পূর্বে এন বসে। যেমন এক ধরি, যেমন আমরা ধরতে পারি আমরা ধরতে পারি অরেঞ্জ, আমরা ধরতে পারি আপেল, আমরা ধরতে পারি এলিফ্যান্ট। হ্যাঁ, আমরা ধরতে পারি অ্যান্ট, আমরা ধরতে পারি ইন্টারন্যাশনাল, এবার এই যে ভাওয়াল আছে এই জন্য এর পূর্বে অ্যান বসবে, এই যে ভাওয়াল আছে এর পূর্বে এই জন্য অ্যান বসবে, এই যে ভাওয়াল আছে ওই জন্য অ্যান বসবে, এই যে আপেলে আছে অ্যান বসবে, ইলেফ্যান্টে এই যে ভাওয়াল আছে এই জন্য অ্যান হবে, অ্যান্ড পিঁপড়া এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করব, ইন্টারন্যাশনাল এর পূর্বে আই আছে এই জন্য অ্যান ব্যবহার করব। হ্যাঁ, আরো মজার বিষয় যে ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিফর্ম, ইউরোপিয়ান, এগুলির পূর্বে যদিও ভাওয়াল থাকে কিন্তু এটা এন বসবে না, এ বসবে। ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিট, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউনিট। এই যে আমরা কয়েকটা লিখলাম যে ইউনিফর্ম, এই যে ইউ থাকার পরও দেখা যায় যেটা ভাওয়াল, তারপরও এখানে ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এন না বসে এ বসবে। ইউনিক, এটাও ওই রকম ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এন না বসে এ বসবে। ইউনিভার্সিটি, ওই রকম ইউ এর মতো উচ্চারণ হওয়ার থাকার কারণে
এখানে এন না বসে এ বসবে। ইউরোপিয়ান এটাও তাই, ইউনিট এটাও তাই, যে ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এন না বসে এ বসবে। যেমন ওয়ান, এখানে যদিও বা হয়েল আছে কিন্তু ওয়ার মতো উচ্চারণ হওয়ার কারণে এন না বসে এ বসে। এবার আমরা দেখব যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসবে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসবে। কেমন সুপারলেটিভ ডিগ্রি? যেমন সেটা হলো he is best. এবার সুপারলেটিভ ডিগ্রি এই যে গুড, বেটার, বেস্ট আছে, তো এর পূর্বে এই জন্য দি হয়। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, পৃথিবী এর পূর্বে কিন্তু দি বসবে সর্বদাই সব অবস্থায়। জাতি বুঝাইতেও দি বসবে, কিন্তু ভাষা এর পূর্বে কিন্তু আবার দি হবে না। দি ইংলিশ আর ভেরি, ক্রাউড, কাভার্ড, টিমিড এরকম। তো কি হলো এটা? সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি হয়। আবার কম্পারেটিভ করলেও হচ্ছে যত তত বুঝায় তো দি বসবে। যেমন দি মোর, ইউ রিড, দি মোর ইউ লার্ন। তাহলে বুঝে গেল কম্পারেটিভ হলো অনেক সময় যত তত সত্য বুঝাতে এরকম আর্টিকেল দি বসে। এই হলো বিষয় আর্টিকেল দি। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র এটা দ্বিতীয় নাই, চন্দ্র দ্বিতীয় নাই, সেই জন্য এটা পূর্বে দি বসে। পৃথিবী এর পূর্বে দি বসে। সেটা লিখি দি সান rises in the east. এটা আমরা দুইটা আর্টিকেল পেয়ে গেলাম। একটা হলো কি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, পৃথিবী, পবিত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ, তারপর বাইবেল, তারপর পত্রিকা এর পূর্বে সর্বদাই দি বসবে। হ্যাঁ, এবার দিকের পূর্বে হবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এরকম, অর্থাৎ ইস্ট, ওয়েস্ট, ইস্ট, সাউথ এগুলি পূর্ব দিবস। তাহলে দুইটা আর্টিকেল আমরা পেলাম। ইউ আর, এবার একটি বিষয় আছে তুলনা বুঝাতে। ইউ আর ড্যাশ আমি দেখছি তুমি নজরুলের মতো, তো এখানে নজরুল আছে এই জন্য এ হবে। আবার যদি এটা আকবর হয়, এনে আকবর লিখি আমি, তখন হবে এন। তাহলে কি হলো যে ইউ আর এ নজরুল আইছি, ইউ আর এন আকবর আইছি। আকবর এখানে ভাওয়াল আছে এতে, এই জন্য এন হয়েছে। আমি দেখছি তুমি আকবরের মতো, আমি দেখছি তুমি নজরুলের মতো। হ্যাঁ, মজার বিষয় কি প্রোনাউন থাকার কারণে এটা হয়, কিন্তু উভয়টা নাউন হলে কিন্তু দি হবে। নজরুল ইজ দি বাইরন অফ বিডি। বিডি মানে বাংলাদেশ। তো কি হলে নজরুল একটা নাম, বাইরনও একটা নাম, ইংলিশ কবি। ডাবল এরকম নাউনের আগমন হলে পরবর্তী যে নাউনটা হবে তার পূর্বে দি হবে। নজরুল ইজ দি বাইরন অফ বাংলাদেশ, নজরুল ইজ দি বাইরন অফ বিটি বাংলাদেশ। কিন্তু এখানে হলো না কেন? এখানে হলো না এই কারণে এটা প্রোনাউন। প্রোনাউনের পরে নাউনের সাথে তুলনা করলে এ অথবা এন হবে। হ্যাঁ, কিন্তু নাউনে করলে দি হবে পরবর্তী নাউনটার জন্য। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আরো একটু বাকি আছে, সেটা পরবর্তী ক্লাসে করবো। আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ।